ভাইরা আমি কিভাবে বুঝাবো আপনাদের, আমার মনের দুঃখ কিভাবে বুঝাবো? আজকে আমাদের মধ্যে কত পার্থক্য এসেছে সাহাবায়ে কেরামের জীবনে আর আমাদের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নবুয়ত প্রাপ্তির পরে মক্কি জীবনের মধ্যে কিছু মানুষ গড়ে তুললেন। এদাদের জাল, এদাদের জাল, এদাদের জাল, লোক তৈরির যুগ। মক্কি যুগকে কি বলে? লোক তৈরির যুগ। কি বলে? লোক তৈরির যুগ। উলামায়ে কেরাম শুনে রাখুন, শিখে রাখুন, এটা যুগ ছিল কি, তিনি কিসের প্রচেষ্টা চালিয়েছেন, তার লক্ষ্য কি ছিল মক্কা জীবনে? এদাদের জাল, লোক তৈরি, একদল আদর্শ যোগ্য নিবেদিত প্রাণ মানুষ তৈরি করা, যাদেরকে নিয়ে, যাদের নেতৃত্বে একটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামী রাষ্ট্র পরিচালনায় সক্ষম একদল যোগ্য আদর্শ নিবেদিত প্রাণ মানুষ তৈরি করাই ছিল তার লক্ষ্য মক্কা শরীফের জীবনে। আর মদিনা শরীফের জীবনের লক্ষ্য কি ছিল? সেই প্রশিক্ষণ প্রাপ্ত লোকগুলোকে কাজে লাগিয়ে একটি ইসলামী রাষ্ট্র জনগণের জন্য উপহার দেওয়া। শুনেছিলেন এই সমস্ত কথাগুলো কোথাও? ইস্তেমালি রিজাল, হযরত উলামায়ে কেরাম, আপনাদেরকে স্মরণ রাখতে হবে মক্কি জীবন হচ্ছে এদাদ রিজালের যুগ, আর মক্কি জীবন হচ্ছে ইস্তেমালি রিজালের যুগ। আরবি পরিভাষা, লোক তৈরি এবং লোকের ব্যবহার করতে গিয়ে ইসলামী রাষ্ট্র আপনি প্রকাশ পেয়েছে, ইসলামী রাষ্ট্রের আবির্ভাব হয়েছে। পৃথিবীর জন্য একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র তিনি উপহার দিতে সক্ষম হলেন। এক ফোনে হার ফোনি সাহাবায়ে কেরাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তারা কোন বিশ্ববিদ্যালয়ে, কোন ইউনিভার্সিটিতে পড়েছে, কোন মাদ্রাসায় পড়েছে? কিচ্ছু পড়ে নাই, কোথাও পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে লেখাপড়া যতটুকু হয়েছে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া গ্রথিত প্রতীত করে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে তাকওয়া বসিয়ে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। আল্লাহর ভয় ভীতি, আখিরাতের ভয় ভীতি আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। এই একটি সাবজেক্টে যখন তারা পাস করতে পেরেছে, পৃথিবীর সব সেক্টরে তারা নিজের যোগ্যতার প্রমাণ দিতে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। আর কোনো বিশ্ববিদ্যালয় লাগবে না বেটা, তাকওয়া বসাও তোমার অন্তরে, তুমি সব জায়গায় ফিট হয়ে যাবে, যোগ্য বিবেচিত হবে। আজকে সেই জিনিসের অভাব, তাকওয়ার অভাব, অন্তরে আল্লাহ পাকের ভয় ভীতির অভাব, ঈমানের অভাব। এই ঈমানি দুর্বলতার কারণে আমরা মার খাচ্ছি সব জায়গায়, সর্বত্র। আজকে আমাদের এই অবস্থা কেন? যেখানে যাই সেখানে শুধু অভাব, অভিযোগ, মারামারি, হানাহানি, দরাদরি, এগুলো কি? কেন? শুধুমাত্র আমাদের মধ্যে যে অভাব, সেটা হচ্ছে তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ভীতির অভাব, পরকালের উপর বিশ্বাসের অভাব। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر، لا يمكن الثناء كما كان حقه بعد زخداب زرقته قصة مختصر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আমরা বৎসর ঘুরে আবারও আমাদের সামনে মাহে রবিউল আউয়াল, পবিত্র মাহে রবিউল আউয়াল হাজির হয়েছে। রবিউল আউয়াল মাসের আজকে কয় তারিখ? তারিখ জানা আছে? মাস কি জানা আছে? তারিখ কত জানা আছে? প্রতিটি মুসলমানকে, মুসলমান মাত্রই আরবি তারিখ সম্পর্কে অবহিত থাকতে হবে। একটি মশলা, খুব জরুরি মশলা। ইংরেজির উপর আপনার অফিসের হিসাব নিকাশ চলুক, অসুবিধা নেই, এটা মানা নেই, চলবে, কিন্তু পাশাপাশি আপনাকে আরবি তারিখ সম্পর্কে জানতে হবে এজ এ মুসলিম। না হলে আপনি ইসলামী দিন তারিখ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কোনো জানা নাই, কোনো অবগতি নেই, তাহলে আপনি কি মুসলমান হতে পারেন? আর ইসলামের তারিখ না জানলে আপনি শুক্রবার কিভাবে বুঝবেন? রবিউল আউয়াল মাস কোন তারিখ যাচ্ছে, কি তারিখ তুমি কিভাবে বুঝবা? তোমার উপরে রমজানের রোজা ফরজ হচ্ছে নাকি কিভাবে বুঝবা? ঈদ রোজা সম্পর্কে জানার জন্য, শুক্রবার এবং পবিত্র মর্যাদাবান দিন সম্পর্কে জানার জন্য তোমাকে আরবি মাস সম্পর্কে, তারিখ সম্পর্কে জানা থাকতে হবে। এটা ওয়াজিব, এটা কি সুন্নাত নয়। ভালো করে খেয়াল রাখেন, কথা যেগুলো বলছি একটু কঠিন হবে,
চিকিৎসা করলে, অপারেশন করলে একটু গায়ে লাগে, কষ্ট হয়, ঠিক না? কিন্তু ভবিষ্যতের জন্য আপনি এটা ধৈর্য ধারণ করে এটা সহ্য করেন। সহ্য করতে হবে, শুনতে হবে। যেহেতু আপনি এসেছেন একজন মুসলমান হিসেবে কিছু উপকৃত হওয়ার জন্য, এখান থেকে কিছু পাথেও আপনি নিতে চান শুক্রবার, না হলে একটু আগে আগে কেন আসছেন? শুধুই কি একটা আরামসে নামাজ পড়ার জন্য, একটু জায়গা পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি আসছেন, নাকি আসলে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শুনে এখান থেকে কিছু উপকৃত হবেন এই জন্য আসছেন? যদি আপনার নিয়ত সহি থাকে, ইনশাআল্লাহ আজিজ ফায়দা হবে, উপকৃত হতে পারবেন। আলোচনা হবে এমন আলোচনা যেগুলো জিন্দেগিতেও শুনেন নাই, কোন মৌলানা মুল্লাদের মুখে যেগুলো শুনবেন না, সেই রকমের আলোচনা ইনশাআল্লাহ আজিজ আপনি পাবেন। তবে আপনার নিয়ত পরিশুদ্ধ হতে হবে। আর আপনার চাহিদা যদি ভালো হয়, আপনি যদি সঠিক নিয়তে কথা শুনতে থাকেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। বক্তার মুখ থেকে ভালো ভালো কথা বের হবে। এটাই শ্রোতাদের পক্ষ থেকে আপনার যে তাওয়াজ্জু, আপনার যে খেয়াল এবং নিয়ত এবং ধ্যান ধারণা, সেভাবেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কথা শোনার তৌফিক দান করবেন। সুতরাং আজকে আলোচনা হবে খুবই জরুরি আলোচনা। রবিউল আউয়াল মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মাস। এই মাসে তিনি এসেছেন এই পৃথিবীর বুকে, আবার এই মাসে তিনি চলে গেছেন। এই মাসে আমাদেরকে তিনি বিদায় দিয়ে চলে গেছেন। আমাদের কাছ থেকে তিনি বিদায় নিয়েছেন এই মাসেই এসেছেন, এই মাসেই চলে গেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য, কুল কায়নাতের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য একটি রহমত স্বরূপ, আল্লাহ পাকের বিরাট এক দয়া স্বরূপ তিনি আমাদের কাছে এসেছিলেন। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হে কমালে মুহাম্মদ। मुहम्मद न होते तो कुछ भी न होता, ज़हूरे दो आलम माले मुहम्मद। প্রকৃত পক্ষে এই দুই জাহান, দুনিয়া আখিরাতের সৃষ্টি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানে আমরা পেয়েছি। তিনি না আসতেন, আল্লাহ পাক এগুলো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে, এটা নিজের মধ্যে একটা শুউর এবং এহসাস পয়দা করতে হবে। ভাবতে থাকবেন কত বড় নিয়ামত যে তিনি ছিলেন। আমরা দুনিয়াতে আসতে পেরেছি তার উসিলায়, এই দুনিয়া পেয়েছি তার উসিলায়। আল্লাহু আকবার। এই দুনিয়াতে এসে সামান্য মেহনত করার মাধ্যমে চিরদিনের জন্য অফুরন্ত নিয়ামত, বেহেশতের মালিক হতে পারবো একমাত্র তার উসিলায়। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিরাট এক রহমত।
मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। আমরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পেরে যে শেষ জামানায় এসেছি, আমাদের কপাল ধন্য হয়ে গেছে, কপাল ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি। এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এগুলো ভাববেন, ভাবতে ভাবতে নিজের মধ্যে একটা অনুশোচনা আসবে, হায় রে কেমন নবী পেয়েছে। ونبيوں میں رحمت لقب پانے والا، ونبیوں میں رحمت لقب پانے والا، مراد غریبوں قبر لانے والا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন। এই শব্দ রহমত, রহমত এটা কোন নবী পায়নি। এই উপাধি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মক্কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কত বড় রহমত! তিনি শুধু রহমত আমাদের জন্য নয়, সমস্ত নবীদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোন নবী আসতে পারতেন না যদি তার আসার পরিকল্পনা না হতো। তিনি একমাত্র দোলা, সেই দোলার উসিলায় সমস্ত আয়োজন। এই জন্য সমস্ত নবীদের আগমন, তারা এসে মাঠ তৈরি করেছে। মাঠ তৈরি করতে করতে শেষ জমানায় একেবারে শেষ ভাষণ দিতে তিনি এসেছিলেন পৃথিবীর দ্বারায়। দিনকে কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ করে দিতে, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জাতির জন্য উপহার দিতে তিনি এসেছিলেন। এই কথা আমি আগে বলেছি আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করি, সময় আমাদেরকে বেশি সহযোগিতা করবে না। কথা শুরু করতে সময় চলে যায়। আহা, সময় যে হায়াত কত মূল্যবান। এই যে সময় চলে যাচ্ছে, এটা কি আর ফিরে আসবে? ঘড়ির কাঁটা যেমন ঘুরতে 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 আর পিছনের দিকে আসবে না, জিন্দেগি খতম হয়ে যাচ্ছে, কবরের দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত। এই সময় আর ফিরে আসবে না। সময় থাকতে প্রস্তুতি গ্রহণ করো, কবরের সামান তৈরি করো। বেশি জরুরি কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের এত গুরুত্ব দিয়েছেন। হে মুসলমানরা, হে আল্লাহর বান্দারা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন তোমাদের জীবন একেবারে আসরের সময়ে উপনীত হয়েছে। সহজে বুঝো না কথা, বেশি মাদ্রাসা কি লাভ কি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বলছেন গোটা মানব সম্প্রদায় বড় ধরনের ক্ষতির মধ্যে আছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসগ্রস্ত হয়ে যাচ্ছে। সময় যে তারা নষ্ট করতেছে, সময়কে কাজে লাগাচ্ছে না। এটা চাইলে তো তারা কাজে লাগাতে পারতো। খুবই মূল্যবান সময়, অমূল্য সম্পদ নষ্ট করে দিচ্ছে। এটা বড় ধরনের এক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের জন্য। আসর কেন বলা হলো? এখানে ইঙ্গিত রয়েছে এই কথার, হে আমার বান্দারা মনে রাখো, জিন্দেগির আসরের সময় ঘনিয়ে এসেছে। তুমি 20 বছর, 30 বছর, 40 বছর হয়েছ, 50-60 বছরে এসেছ, তোমার জিন্দেগির আসর শুরু হয়ে গেছে। আসর থেকে মাগরিব আমরা একটা চা খেতে খেতে চলে যায়।
এই আসর পড়ে এখানে বের হলাম, চা খেতে খেতে আবার মাগরিব, আবার মসজিদে দৌড়ে আসো। একটা চায়ের জন্য সময়, আসর থেকে মাগরিব, ঠিক সেই রকমের একটা আসর থেকে মাগরিবের যে সময়, খুব স্বল্প সময়, এইরকমের একটা সময় তোমার জীবনে আর বাকি আছে। সুতরাং খুব তাড়াতাড়ি করো। অন্ধকার ঘনিয়ে আসতে আসতে, অন্ধকার নামার আগে আগে তুমি প্রস্তুতি গ্রহণ করো। সামনে পথ থাকলে পথ চলা শুরু করো, তাড়াতাড়ি শেষ করো, মঞ্জিলে মকসুদে পৌঁছে যাও। কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যদি কোনো গুনাহ থাকে তওবা করে নাও, ইস্তেগফার করে নাও। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নসরের মধ্যে এই জিনিসটি ইঙ্গিত করেছেন, হে বুড়ো বয়সের মানুষেরা, যাদের বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক মানুষেরা, শুনো শুনো শুনো, তোমাদের এই পরিণত বয়সে তোমাদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, সমস্ত গুনাহ থেকে মাপ চেয়ে নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ক্ষমার প্যাকেজ আল্লাহ পাক ঘোষণা করেছেন। একটু তওবা করলে, একটু কমিটমেন্ট দিলে, আল্লাহর কাছে ওয়াদা করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং বাকি হায়াত যা আছে, শেষ নিঃশ্বাস ত্যাগ না করো পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ তাহমিদ করো, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন। জিকির না করলে দিলের মধ্যে যে কালো দাগ পড়তেছে এগুলো পরিষ্কার হবে না। এত হালকা ভাবে নিবেন না। আমরা যে জিকিরের কথা বলি, জিকির না করলে আপনি মানুষ হতে পারবেন না। আমাদের দিলের মধ্যে বারবার একটা কালো দাগ পড়তেছে গুনাহের কারণে। চুপ করলেই গুনাহ। আপনি রাস্তায় বের হবেন, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। হঠাৎ করে মহিলাদের কি চোখে পড়তেছে, নফস তো আছে পিছন থেকে ঠেলতে আছে, এই যে গুনাহ হচ্ছে, আপনি যে সময় নষ্ট করতেছেন, বেহুদা গল্প শুনতেছেন, গুনাহ হচ্ছে। আপনি এগুলো জিকির আজকারে কাজে লাগাইতে পারতেন। প্রতিনিয়ত কালো দাগ, নুকতাতুন সৌদা, একটি কালো দাগ লেগে যাচ্ছে আপনার অন্তরের মধ্যে, দিলের মধ্যে। এই কালো দাগ পরিষ্কার করার জন্য, লোহার জং ছাড় করাবার জন্য যেমন মাতুল দিয়ে পিটাতে হয়, আপনার কলমের মধ্যে জিকিরের বাড়ি দিয়ে, জিকিরের আঘাত দিয়ে আপনাকে একটা পিটাতে হবে সবসময়। সুবহানাল্লাহ। জিকির হচ্ছে সেই অস্ত্রের মতো, লোহা থেকে জং ছাড়াবার জন্য যেভাবে মাতুলের বাড়ি লাগে, ঠিক সেইভাবে দিল পরিষ্কার করার জন্য প্রতিনিয়ত মানুষকে কিছু না কিছু টাইম জিকিরের মধ্যে লাগাতে হবে। জিকিরের জন্য বসে থাকতে হবে এমন নয়, ভুল বুঝবেন না। হাঁটতে, বসতে, গাড়িতে, সব সময় আপনি জিকির করতে পারবেন। ঘুমের সময় ঘুমাতে যাচ্ছেন, জিকির করতে করতে ঘুম এসে যাবে। আচ্ছা, মানুষ কতগুলা বলে যে এত বোকা, হুজুর কি করব, গাড়িতে বসে আছি, গাড়ির উপরে ট্যাগ লাগাইয়া বসে আছে, রাস্তায় বসে আছে, গপসপ করতেছে, বেহুদা টেলিফোন মোবাইলের মধ্যে বিভিন্ন ছায়াছবি নিয়ে পড়ে রয়েছে। হুজুর কি করবো, সময় যাচ্ছে না, ঘুম আসে না, ঘুম আসতেছে না, এই জন্য এগুলো ব্যস্ত রাখছি নিজেকে, সময় কাটাচ্ছি, সময় পার করতেছি। আর বেটা, তুই এগুলো সামনে নিলে তো ঘুম একেবারেই আসবে না, তুই উল্টা চলস কেন? সঠিক বস্তুর মধ্যে নাই। আল্লাহ বলছেন যে ঘুম যদি তোমার প্রয়োজন হয়, মনের প্রশান্তি যদি দরকার হয়, মাথাকে যদি ঘুম দিতে হয়, তাহলে তোকে জিকির করতে হবে। জিকির না করা পর্যন্ত তোমার মনে শান্তি আসবে না, ঘুম আসবে না। আলা
বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের প্রশান্তি, আপনার মনের প্রশান্তি, টেনশন দূর করার একমাত্র উপায় সেটা হচ্ছে মুমিনদের জন্য কি? জিকির, জিকির, জিকির। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। আল্লাহর নাম নিলে এত শান্তি, এত প্রশান্তি, অনায়াসে ঘুম চলে আসবে। বেটা জিকির শুরু কর, জিকির শুরু কর। আর বিছনায় ডান কাত হয়ে শুবেন, বিছনা ঝাড়ু দিবেন, আগে বিছনা ঝাড়বেন। হ্যাঁ, তুমি বলতেছো আমি রাজপ্রাসাদে ঘুমাচ্ছি, এখানে বিছনা ঝাড়ু দেওয়ার কি আছে? আমার বিছনা তো পরিষ্কার সবসময়। আরে বেটা, তোর অপরিষ্কার বললে তো আমিও দাবি করি না। পরিষ্কার বিছানাতেও শোয়ার আগে তুমি সুন্নত অনুযায়ী একটা ঝাড়ু দিবে। সুবহানাল্লাহ। দু একটা বাড়ি দিয়ে ঝাড়ু রাখে তো অনেকে, এখন শক্ত ঝাড়ু আছে না, এগুলো দিয়ে ঝাড়ু। তো এটা সুন্নত। সুন্নতের উপর আমল করার জন্য তোমাকে বলছেন। হতে পারে এতে করে কোনো সুই ছিল, কোনো পোকামাকড় ছিল, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেটা দেখা দরকার ছিল সেই রকমের জিনিস থেকেও তুমি হেফাজত হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বিছনা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দু একটা বাড়ি টাড়ি লাগাইয়া তারপরে শুবেন, ডান কাত হয়ে শুবেন এবং জিকির শুরু করবেন। অনায়াসে ঘুম চলে আসবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমি যে জিকিরের দিকে চলে গেলাম, সময় হবে না আজকে, কথা জরুরি কথা বলতে হবে। খুব শর্টকাটে বলি, মনে রাখবেন, এগুলো পাবেন না কোথাও। পয়সার ঘাটতি দিয়ে হুজুর 1 লাখ টাকা দিব, আমার এখানে এসে একটু জরুরি কথা বলে, সে কোথার থেকে বলবে তোমাকে 1 লাখ টাকা না 2 লাখ টাকা দিলেও কথা এগুলো বলবে কি? সে নিজে বুঝে? এখন তো কাহাতুর রেজালের জমানা চলছে, যোগ্য লোকের অভাব সকল সেক্টরে। মসজিদে যোগ্য ইমাম নাই, যোগ্য কারি সাহেব নাই, যোগ্য মুয়াজ্জিন নাই, যোগ্য খতিব নাই। একদিকে থাকলে আরেক দিকে নাই, সমানুপাতিক হারে তার অগ্রগতি নাই, যোগ্যতা নাই। একদিকে আছে ভালো বক্তা, অন্যদিকে কেরাত জানে না, কোরআন শুদ্ধ পড়ে না, সূরা ফাতিহা শুদ্ধ। এরা কি নেতৃত্ব দেবার, ইমামতি করার যোগ্য নাকি? আকল না থাকলে কিভাবে বুঝাবো ভাই? যে ন বুঝে মনে মনে তারে বুঝাই পারে হনে। চট্টগ্রামের একটু ভাষা আছে না? তুমি বলতো বিবেক সম্পন্ন একটি জাতি, তোমাকে ধর্ম শিখতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন হাদিস জানতে হবে, এমন দরকার নাই। তোমার কাছে বিবেক আছে না? আল্লাহ পাক বিবেক দিছে না? তুমি কি গরু ছাগল নাকি, পশু নাকি বেটা? তুই ইংরেজি শিক্ষিত, অসুবিধা কি? তোর কাছে বিবেক দেয় নাই? কে শুদ্ধ পড়ে অশুদ্ধ পড়ে তুই জানিস না? এতটুকু বুধ শক্তি না থাকলে তুই মানুষ কি, কিভাবে মানুষ হলি তুই? সুতরাং শুধু একদিকে উন্নতি হলে হবে না, তোমার যোগ্যতার সর্বাঙ্গীন যোগ্যতা লাগবে, চতুর্দিকে যোগ্যতা লাগবে। ন্যূনতম কোরআনকে শুদ্ধ করতে হবে। কোরআন শুদ্ধ পড়া মানে প্রতিটি হরফকে তার জায়গা থেকে বের করতে হবে। হরফের উচ্চারণের সময় তার একটা বৈশিষ্ট্য আছে, ধরন প্রকৃতি আছে। কোন হরফকে নরম করে পড়বেন, কোন হরফকে শক্ত করে পড়বেন, কোন হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয়, পিছনের দিকে একটা ধাক্কা আসবে, এগুলো আপনাকে জানতে হবে তো। এবং বিশেষ করে লাহানে জলি থেকে বাঁচতে হবে। লাহানে জলি বড় ধরনের ভুল যেটা আছে, লাহানে জলি 4 প্রকারের। হরফ পরিবর্তন হয়ে যাওয়া, হরকত পরিবর্তন হয়ে যাওয়া, আলহামদুর জায়গায় আলহামদু পড়া, আনআমতার জায়গায় আনআমতু পড়া, তার জায়গায় তু, হার জায়গায় হা, হায় হাওয়াস গুলহা, এগুলো লাহানে জলি। ঠিক অনুরূপভাবে কোরআন পড়তে অক্ষর যেটা নাই সেরকমের একটা অক্ষর আপনি বাড়াই দিলেন।
তু, এটাকে যদি একটু টান দেন তু, তাহলে একটা ওয়াও বেড়ে যাবে। আবার যেখানে ওয়াও আছে সেখানে যদি একটু কম টানেন তাহলে ওয়াওটা পড়া গেল না, শব্দটা কমে গেল। কোরআনের মধ্যে শব্দ কমানো এবং বাড়ানো সেটাও লাহানে জলি। এই ধরনের 4 ধরনের লাহানে জলি যারা করে তাদের দ্বারা ইমামতি সহি হয় না, তাদের নামাজ ফাসেদ হয়ে যায়। তো এগুলো ইমাম ঠিক করার সময় আমরা তো ইন্টারভিউ নিতে যাই বিভিন্ন জায়গায়, যেখানে ডাকে সেখানে যাই, তো এগুলো দেখি, বিচার বিশ্লেষণ করি। তো তোমাদেরকেও এটা করতে হবে। যার যার জায়গায় পঞ্জেগানা মসজিদ তোমরা শুরু করতে চাও, ইমাম ঠিক করার সময় এটা দেখবা তাজবিদ সহকারে পড়ে কিনা, কোরআন সহি শুদ্ধ আছে কিনা, 1 নম্বরে প্রায়োরিটি এটা। এরপরে কণ্ঠ সুন্দর আছে কিনা এটা পরে দেখো। তো এখন তো দুনিয়া ফিতনার যুগ, শুদ্ধ দেখে না, গলা খুব সুন্দর, কণ্ঠ খুব সুন্দর, মাশাআল্লাহ। এই কণ্ঠ সুন্দর কিনা এইটাকে দেখতে কিয়ামতের আলামত বেটা এগুলো। আসল জিনিসটা তুই নজরেই আনলি না, তোর যোগ্যতা নাই। ভালো কারি সাহেব আছে না, এখানে মুরব্বী আছে না, একজন মুরব্বী এনে এটা যাচাই করতে পারো না আগে। মুরব্বী যদি বলে না কেরাত শুদ্ধ, তারপরে তুই কমিটির সর্দার মাদ্দর হিসাবে বল ঠিক আছে আমি এই হুজুরের চেয়ে এই হুজুরের কণ্ঠ আমার ভালো লাগছে। তো আসল জিনিসটা তো থাকতে হবে, যেখানে মানে তুমি আসল জিনিসটাই নাই, তুমি নকল দিয়ে টানাটানি, কণ্ঠ 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 তোর বেড়াতে জান নামে নিবে, তো কণ্ঠ তো কোথায় নিবে তুই জানোস। যাই হোক, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসে আমাদের জন্য কি বার্তা, কি মেসেজ, মাহে রবিউল আউয়ালের মেসেজ নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। শুনতে রাজি আছেন সকলে? প্রথমেই জেনে নিন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কত বছর, তিনি কত বছর হায়াত পেয়েছেন? 63 বছর। নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছরে। তাহলে নবুয়তের আগে এবং পরে তার জিন্দেগিকে দুভাগে ভাগ করা হয়, কবলুন নবুয়ত, বা'দুন নবুয়ত। 40 বছর পর্যন্ত তার একটা জিন্দেগি, 40 বছরের পরে নবুয়তের জিন্দেগি শুরু। নবুয়তের জিন্দেগিকে দুভাগে ভাগ করা হয়। 13 বছর মক্কি জীবন বেশি কষ্টের মধ্যে তিনি কাটিয়েছেন। আবার 10 বছর প্রতিটি সপ্তাহে তিনি যুদ্ধ করে করে কাটিয়েছেন। এই রহমতুল লিল আলামিন এই দুনিয়াতে যেন কষ্ট করতে এসেছিলেন, আরামের বিছানায় ঘুমাতে পারেন না, কত কষ্ট করেছেন তিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে তার কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেছেন দ্বীনের জন্য, রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, একেবারে তাজা রক্ত এখনো শরীর থেকে শুকায় নাই, যুদ্ধ থেকে মাত্র ফিরে এসেছে। এই মুহূর্তে শয়তানরা, কাফেররা, ইহুদি খ্রিস্টানরা আবার ওদিকে ঘেরাও করতে চাচ্ছে। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, বসে থাকার উপায় নাই, অস্ত্র রাখো না, আবার তুমি যাও ওইদিকে পাহাড়ের পিছনে তোমার জন্য এরা শত্রুরা একত্রিত হয়েছে, এদেরকে তাড়াও। মদিনা শরীফে যেন তারা আঘাত করতে না পারে, জনগণের নিরাপত্তা বিধান করো, আজকে এদেরকে তাড়াও। এখন আরামের বিছনায় যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামকে ডাক দিল, ডাকো ডাকো, ইনফিরু ইনফিরু ইনফিরু, হে আমার সাহাবীরা আবার আল্লাহর পথে বের হো, আবার বের হো, আবার বের হো। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ফলো করে অনুসরণ করে আবার বেরিয়ে গেছে। তারা বউ বেটি ছেলে মেয়ে তো তারাও রাখতো, আদর মোহাব্বত তো তাদেরও ছিল। তারা নিজের পরিবারের চেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য সবকিছুর উপরে আল্লাহ এবং রসুলের ভালোবাসায় ডাক শোনার সাথে সাথে বেরিয়ে যেতেন।
দুনিয়ার পৃথিবীর মায়া তাদের অন্তরে ছিল না। এগুলো পরে সময় সুযোগ হলে দ্বীনের কাজ শেষ করার পরে, যুদ্ধ জাহাদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সময় দেন, আমরা ক্ষেত খামারের কাজ করব, খেজুর বাগানের সেবা করব। সুবহানাল্লাহ। তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে একটু পার্থক্য বলি, সামান্য করে শুনুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা বাতলায় দাও। সহজ সরল পথ, যে পথে গেলে তোমাকে পাওয়া যায়। আল্লাহ তুমি কোথায় লুকিয়ে আছো? পৃথিবীর সব কিছু স্বাদ বুঝতে পারলাম, সব কিছু চোখে দেখলাম, হায় আল্লাহ তোমাকে দেখা যাচ্ছে না। তোমাকে পাবার জন্য যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম চলার কারণে তোমাকে পেয়েছে, তুমি খুশি হয়েছো, তাদের উপরে জান্নাতের টিকিট দিয়ে দিছো, সেই রাস্তা আমাদেরকে একটু দেখা দাও আল্লাহ। এই রকমের দোয়া প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমরা করি, কিন্তু আমরা যে করি আমাদের মুখের কথা আর কাজের মধ্যে মিল নাই। আর তারা বলার সাথে সাথে তাদের মধ্যে কথার চেয়ে কাজের মিল ছিল বেশি। এই যে প্রায়োরিটি, আল্লাহ ও রসুলের নির্দেশ পাওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছু বলে যায়, ফ্যামিলি পরিবার বলে যায়। এই যে অগ্রাধিকার দেয় দ্বীনের কাজে, এটা আমাদের মধ্যে নেই। আজকে এটা লোপ পেয়েছে। এই যে পার্থক্য, তারা আখিরাতের কাজকে অগ্রাধিকার দিত, দুনিয়ার কাজকে 2 নম্বরে রাখতো, আর আমরা দুনিয়ার কাজকে 1 নম্বরে রাখি। সময় হলে, সুযোগ হলে, দুনিয়ার কাজ শেষ হলে পরে আমরা আখিরাতের জন্য কিছু সময় দিতে চাই। এই যে পার্থক্য হয়েছে নাকি হয় নাই? দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের মধ্যে প্রবণতা এসে গেছে, অথচ আখিরাতকে অগ্রাধিকার দিয়ে মুসলমানরা দুনিয়ার কাজকে 2 নম্বরে নেওয়া দরকার ছিল সাহাবায়ে কেরামের মতো। এইখানে পার্থক্য হয়েছে। বুঝে আসছে কথাটা? আল্লাহ পাক বলছেন, বল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিলে বিবেক নাই তোমাদের? এই দুনিয়া ফসা, ক্ষণস্থায়ী, অল্প দামি, বেশি স্থায়ী এবং বেশি দামি গুরুত্বপূর্ণ জিনিস আখিরাতকে তোমরা ভুলে গেলে আর দুনিয়াকে দাম দিলে। বল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত স্থায়ী, চিরস্থায়ী এবং বেশি দামি, আর দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, অল্প দামি। এটার কোনো একেবারে তুচ্ছ জিনিস দুনিয়াকে তোমরা দুনিয়ার দাম বুঝলে আর আখিরাতের দাম বুঝলে। দুনিয়াকে কেন অগ্রাধিকার দিচ্ছ? তোমাদের তো আখিরাতকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। বলতো তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ভাইরা, আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমার মনের দুঃখ কিভাবে বুঝাবো? আজকে আমাদের মধ্যে কত পার্থক্য এসেছে সাহাবায়ে কেরামের জীবনে আর আমাদের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নবুয়ত প্রাপ্তির পরে মক্কি জীবনের মধ্যে কিছু মানুষ গড়ে তুললেন। ইদাদের জাল, লোক তৈরির যুগ। মক্কি যুগকে কি বলে? লোক তৈরির যুগ। কি বলে? লোক তৈরির যুগ। উলামায়ে কেরাম শুনে রাখুন, শিখে রাখুন, এটা যুগ ছিল কি, তিনি কিসের প্রচেষ্টা চালিয়েছেন, তার লক্ষ্য কি ছিল মক্কা জীবনে? ইদাদের জাল, লোক তৈরি, একদল আদর্শ যোগ্য নিবেদিত প্রাণ মানুষ তৈরি করা, যাদেরকে নিয়ে, যাদের নেতৃত্বে একটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন, ইসলামী রাষ্ট্র পরিচালনায় সক্ষম একদল যোগ্য আদর্শ নিবেদিত প্রাণ মানুষ তৈরি করাই ছিল তার লক্ষ্য মক্কা শরীফের জীবনে। আর মদিনা শরীফের জীবনের লক্ষ্য কি ছিল? সেই প্রশিক্ষণ প্রাপ্ত লোকগুলোকে কাজে লাগিয়ে
একটি ইসলামী রাষ্ট্র জনগণের জন্য উপহার দেওয়া। শুনেছিলেন এই সমস্ত কথাগুলো কোথাও? ইস্তেমাল রিজাল, হযরত উলামায়ে কেরাম, আপনাদেরকে স্মরণ রাখতে হবে মক্কি জীবন হচ্ছে ইদাদের রিজালের যুগ, আর মক্কি জীবন হচ্ছে ইস্তেমাল রিজালের যুগ। আরবি পরিভাষা, লোক তৈরি এবং লোকের ব্যবহার করতে গিয়ে ইসলামী রাষ্ট্র আপনি প্রকাশ পেয়েছে, ইসলামী রাষ্ট্রের আবির্ভাব হয়েছে। পৃথিবীর জন্য একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র তিনি উপহার দিতে সক্ষম হলেন। এক ফোনে হার ফোনি সাহাবায়ে কেরাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তারা কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিভার্সিটিতে পড়েছে, কোন মাদ্রাসায় পড়েছে? কিচ্ছু পড়ে নাই, কোথাও পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে লেখাপড়া যতটুকু হয়েছে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া গ্রথিত প্রথিত করে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে তাকওয়া বসিয়ে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। আল্লাহর ভয় ভীতি, আখিরাতের ভয় ভীতি আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। এই একটি সাবজেক্টে যখন তারা পাস করতে পেরেছে, পৃথিবীর সব সেক্টরে তারা নিজের যোগ্যতার প্রমাণ দিতে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। আর কোনো বিশ্ববিদ্যালয় লাগবে না বেটা, তাকওয়া বসাও তোমার অন্তরে, তুমি সব জায়গায় ফিট হয়ে যাবে, যোগ্য বিবেচিত হবে। আজকে সেই জিনিসের অভাব, তাকওয়ার অভাব, অন্তরে আল্লাহ পাকের ভয় ভীতির অভাব, ঈমানের অভাব। এই ঈমানি দুর্বলতার কারণে আমরা মার খাচ্ছি সব জায়গায়, সর্বত্র। আজকে আমাদের এই অবস্থা কেন? যেখানে যাই সেখানে শুধু অভাব, অভিযোগ, মারামারি, হানাহানি, দরাদরি, এগুলো কি? কেন? শুধুমাত্র আমাদের মধ্যে যে অভাব, সেটা হচ্ছে তাকওয়ার অভাব, আল্লাহর ভয় ভীতির অভাব, পরকালের উপর বিশ্বাসের অভাব। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, খেয়াল করুন এবার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আপনারা ঘরে গিয়ে একটু কোরআন খুলে দেখবেন। এখানে তো সব কথা বলতে গেলে সময় নেই। আর আমার একটা বদ অভ্যাস, আমাকে যে কোনো কথা যদি বলতে হয় সরাসরি বিস্তারিতভাবে আপনার মনের মধ্যে যদি আমি বুঝাই দিতে চাই, চেষ্টা করি, কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে আমার। এটা আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত নিজেকে পরীক্ষা করে এসেছি। যে কোনো একটি বিষয়ের অবতারণা করবেন, আমাকে বলতে বলবেন, আমি এটার সামনে পিছনে পক্ষে বিপক্ষে সব কথা খুলে বলতে চাইলে, যাতে আপনার মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, ওদিকে গিয়ে যেন মানে আরেক ধরনের কথা না বলে, তাহলে আমাকে কমপক্ষে সময় লাগবে কতক্ষণ? 2 ঘন্টা। তো সেই 2 ঘন্টার কথা আমি অল্প সময়ের মধ্যে, আধা ঘন্টার মধ্যে কিভাবে বলবো? তারপরেও চেষ্টা করি কোনো প্রকার তাড়াতাড়ি শর্টকাটে কিছু। তো সুতরাং এই বলায় শেষ হবে না, এটা আমি শুধু ইশারা করব, ইঙ্গিত দেব আপনাকে, কোথায় পাবেন এই কথা, কোথায় আছে। সুতরাং আপনাকে অবসর সময়ে বসে এগুলো মোতালা করতে হবে, অধ্যয়ন করতে হবে। তখন ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার মানে উপকারের জন্য একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, একটু অনুবাদটা শুনুন, তাফসীর তো করা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটার মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, সমরনীতি, সব কিছুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকালে তুমি সব কিছুর মধ্যে একটা উত্তম আদর্শ পাবে। উত্তম আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে।
এক একটি করে আবার ব্যাখ্যা করতে গেলে তো এটা তো অনেক সময় লাগবে। শুধু একটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যে রীতিনীতি তিনি দিয়েছেন, ইসলামের যে সৌন্দর্য ইতিহাসের মধ্যে যেটা স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, রাষ্ট্রের সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি নিজের শরীরের উপরে নিজের জীবনের জন্য নিজে ইনসাফ করো। নামাজ না পড়লে তুমি নিজের জন্য নিজে বেইনসাফি করলা, এই শরীরকে দুজকের আগুনে জ্বালাবার জন্য তুমি রেডি করলা। নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, আল্লাহর সাথে যদি অন্য কাউকে বিশ্বাস করো, তাহলে তুমি শিরিক করলে, সবচেয়ে বেশি বড় জুলুম তোমার উপরে তুমি করলে। জুলুম করা যাবে না, নিজের জন্য নিজে জুলুম করবে না, নিজের পরিবারের জন্য জুলুম করবে না, ছেলে মেয়ের জন্য জুলুম করবে না, এক ছেলেকে বেশি সম্পদ দিয়ে আরেক ছেলেকে কম, এরকম করবে না। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক ছেলে মেয়ে, কিন্তু আমি একটা ছেলেকে একটু বেশি সম্পদ দিয়ে যেতে চাই, মোহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খবরদার, তোমার ছেলে মেয়েদের ব্যাপারে আল্লাহর ভয় দিলের মধ্যে বসাও, তাদের মধ্যে ইনসাফ করো। সব ছেলে মেয়েগুলো তোমার ছেলে মেয়ে, তোমার রক্ত, কাউকে বেশি দিতে পারবে না, ইনসাফ করতে হবে, ইনসাফের ভিত্তিতে দিতে হবে। খবরদার, তাহলে নিজের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যেও জুলুম করা যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এবং রাষ্ট্রের মধ্যে ইনসাফের ভিত্তিতে বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। যেমনি একটা উপমা আপনারা নেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, তার বিচারপতি ছিল শুরাইহ। হযরত শুরাইহ তিনি বিচারপতি এবং রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। হঠাৎ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নিজের বর্ম, যুদ্ধের জন্য যে লোহার পোশাকটা তিনি হারিয়ে ফেলেছেন, হঠাৎ নজরে পড়লো এক ইহুদির গায়ে সেটা। এক ইহুদির কাছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নিজের পোশাক দেখেছে, দেখে তার সাথে বাদ প্রতিবাদ হলো, বাদ বিতণ্ডা হলো। হেই বেটা, এটা তো আমার কাপড়, তুই কোথায় পেলি? আমার কাপড় দিয়ে দে। ইহুদি বললে, না, যা বলা কি বলেন এগুলো, খলিফাতুল মুসলিম, আপনি পাগল হয়ে গেছেন, এটা তো আমার পোশাক আমি গায়ে দিছি, আপনি কেন টানাটানি করতেছেন? সেও দিল বিচারপতির কাছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দিল বিচার। প্রধান বিচারপতি ইমাম শেখ শুরাইহ কাছে দুইজনই গেল। বিচারের কাঠ গড়ায় রাষ্ট্রপতিকে, নিজের রাষ্ট্রপ্রধানকে দাঁড় করানোর ইতিহাস কোথাও না, এটা ইসলামের মধ্যে আছে। খলিফাতুল মুসলিমিন কাঠ গড়ায় দাঁড়ালেন, বিচারপতি শুরাইহ বিব্রত বোধ করলেন না, সাহস করে বললেন, হযরত আলী, আমি তো সেই পোশাক তার গায়ে দেখতেছি, ইহুদির গায়ে, তার দখলে যখন আছে, স্বাভাবিকভাবেই আমি বলতে পারবো তার। আর আপনি দাবি করতেছেন আপনার, যে দাবি করে ইসলামের মধ্যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দাবি করলে আপনাকে ডকুমেন্ট শো করতে হবে, সাক্ষী দেন আপনি। কেমন বিচারপতি বাবা, ইমানের জজবাকে দেখেন, কি চিন্তা করতেছে না, আমি তো এই খলিফাতুল মুসলিমের আন্ডারে বিচারপতি, আমার চাকরি তো নট করে দিলে তো এই মুহূর্তের ভিতরে চলে যাবে, কাঠগড়া থেকেই করতে দিতে পারবে, গোয়েন্দা বাহিনীকে লাগাই দিলে এক মুহূর্তের মধ্যে চেয়ার থেকে নামাই দিবে। কিন্তু তিনি ভয় পাচ্ছেন না। এই যে বিব্রত বোধ না করা, ইতিহাসের মধ্যে সাক্ষী, ইসলামের মধ্যে এই নজির কেউ স্থাপন করতে পারেনি, ইসলাম পেরেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, আমার ছেলে সাক্ষী দিবে, আমার ছেলে সাক্ষী দিবে, এটা জানে, আমার ছেলে জানে এটা পোশাক আমার। বিচারপতি বললেন, কি বলছেন খলিফাতুল মুসলিমিন? ছেলের সন্তানের সাক্ষী পিতার পক্ষে এটা ইসলাম গ্রহণ করে না, আমি তার সাক্ষী গ্রহণ করতেছি না, আপনার অন্য কোনো সাক্ষী থাকলে দেন।
হযরত আলী নিরুপায়, আমার তো আর সাক্ষী নাই। বিচারপতি বললেন, যেহেতু তার গায়ে আছে, আপনি সাক্ষী পেশ করতে পারতেছেন না, দুইজন সাক্ষী লাগে। একজন সাক্ষী ছেলেকে আমি নিলাম না, ইসলাম এটা এলাও করে না। কারণ ছেলে তো পিতার পক্ষে সাক্ষী দেবেই, বলবেই সেটা, সুতরাং এটা নেবে না, ইসলাম এলাও করবে না। তাহলে আপনাকে সাক্ষী দিতে পারতেছেন না, তা আমি ঘোষণা দিলাম এই বর্ম, এই যুদ্ধের পোশাক স্বাভাবিকভাবে ইহুদির, এটা ইহুদি পাবে। বিচার শেষ, ইহুদি চলে যাচ্ছে, কয়েক পা এগিয়ে গেল। হযরত খলিফাতুল মুসলিমিন কোন গোয়েন্দা বাহিনী লেলিয়ে দিচ্ছে না বিচারপতির বিরুদ্ধে। সুবহানাল্লাহ বিহামদি, কি মানি ইমান, কি ইসলামের ন্যায় বিচারের কথা বলছি। আমরা কোন জাতি বেটা, এগুলো স্মরণ করো, তোমরা সামনে আনো, ইমান তাজা করো। হযরত আলী করমুল্লাহ চলে যাচ্ছেন, চিন্তা করে চলে যাচ্ছেন, বিচারপতি তো সঠিক কথা বলেছে। হযরত আলী কিন্তু বেশি বড় জ্ঞানী ছিলেন। হযরত আলী করমুল্লাহ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের যে সিটি, ইলমের যে সাগর, আমার ইলম পেতে হলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, ওহীর জ্ঞান, এটার জন্য দরজা ছিল কে? হযরত আলী করমুল্লাহ। কোনো কিছু না বুঝলে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আলীর থেকে জিজ্ঞেস করতেন। এইরকমের জ্ঞানী মানুষ ছিলেন। তিনি চলে যাচ্ছেন, ইহুদি এদিকে চলে যাচ্ছে। কিছু দূর যেতে আল্লাহ পাক অন্তর পরিবর্তন করে দিল ইহুদি আবার ফিরে এসে ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন আলী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই পোশাক তোমার, এটা তুমি যুদ্ধের ময়দানে বলে গিয়েছিলে, এক জায়গায় ফেলেছিলে, আমি এটা কুড়িয়ে নিয়েছিলাম, আমি এটা চুরি করে নিয়ে এসেছি, সুতরাং এই যুদ্ধের পোশাক তোমার, তুমি নিয়ে নাও। আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমাদের ইসলাম এত ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে পারে। আমি সাক্ষী দিচ্ছি, এটা ইহুদি খ্রিস্টানের মতো আসমানি একটা ধর্ম, এটা মানব গড়া, মানব রচিত কোনো মতবাদ নয়। আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইরকম একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার ইসলাম শিক্ষা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সুতরাং সময় তো চলে গেল, আর কিছু বলা গেল না। হাদিস, যেটা হাদিস শরীফ বলছিলাম, এটা তো গতবারও পড়ছিলাম, কিন্তু ওদিকে ব্যাখ্যাতে যাওয়া যায়নি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমি এটা বলতে চাইছিলাম যে, হাদিস শরীফ যেটা পড়ছি, মান রাআ মিনকুম, যারা কোনো অন্যায় অবিচারকে দেখবে, নিগৃহীত কাজ, নিষিদ্ধ কাজ দেখবে, তার ইমানি দাবি হবে শক্তি থাকলে হাতে বাধা দেওয়া। হাতে শক্তি না থাকলে, অর্থাৎ তুমি ক্ষমতা নাই, মেম্বারও না, চেয়ারম্যানও না, তুমি পারো না, এটা শক্তি নাই, কলমের কোষায় বন্ধ করে দেওয়ার মালিক তুমি না, তাহলে তোমাকে প্রতিবাদ করতে হবে। তোমার সংগঠন, তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে মুখে প্রতিবাদ করে, অন্তত যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হবে যে এটা নিষিদ্ধ, এটা করা যায় না, এটা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, মানে এটা মুখে প্রতিবাদ করতে হবে। মুখে প্রতিবাদ করার শক্তিও যদি সেরকম সাঙ্গপাঙ্গ নাই, তুমি দাঁড়ালেই বলবে যে বেটা বস, তুই আবার কোন কথা বলস, তোমার কথাই বলতে দিচ্ছে না, মুখে প্রতিবাদ করার সুযোগও যাই, তাহলে তুমি কি করবা? তাহলে মনে মনে তোমাকে ঘৃণা করতে হবে, একটা কথা আমরা জানি, কিন্তু ঘৃণা করলেই তোমার কাজ শেষ না। ঘৃণা তো তুমি করবেই বেটা, ঘৃণা না করলে কি তুমি এটা পরিবর্তন করতে পারবে? ঘৃণা করা এটা অর্থ নয়। অর্থের আসল অর্থ কি? ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি, তোমার অন্তর দিয়ে, অন্তরের পরিকল্পনা দিয়ে পরিবর্তন করে দাও। ফালিয়ুগাইয়ির শব্দ কি? ফালিয়ুগাইয়ির, পরিবর্তন করে দাও তোমার অন্তর নিহিত শক্তি দিয়ে, অর্থাৎ কৌশল অবলম্বন করে। সেটা আমরা বাল্য শিক্ষাতে পড়েছি। ছলে বলে কৌশলে কিভাবে বাধা দিবে, পরিবর্তন করবে কিভাবে, বলো। ছলে বলে কৌশলে, কৌশল অবলম্বন করে তোমাকে প্রয়োজনে 50 বছর পরে গিয়ে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। সেই রকম একটি পরিকল্পনা গ্রহণ করার জন্য ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি বলা হয়েছে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন তো নবুয়তের পরে, কিন্তু এই হাদিসের উপরে তিনি আমল শুরু করে দিয়েছিলেন
দীর্ঘদিন আগে সেই কৈশোর জীবনে 17 বছর বয়সে, আপনাদের মনে আছে না হিলফুল ফুজুল তিনি গঠন করেছেন? হিলফুন আও হালফুন দুইভাবে পড়া যায়। হিলফুল ফুজুল গঠনের মধ্য দিয়ে তিনি আরব রাজ্যে যুবক নেত্রী মানে একজন যুব নেতা হিসেবে পরিচিত হয়েছেন, নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আবু জেহেলরা ফিল করেছে তার সামনে। মানুষ তখন আরব রাজ্যে কারো বিচার মানত না, সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিচার করলে নিয়ে বিচার করে, সে পয়সা দিয়ে বেচা যায় না, তার বিচার মানি। আবু জাহেল তাফাজ্জলের কথা মানি না, সে পয়সা যেদিকে বেশি পায় সেদিকে বলে, স্বজন প্রীতি করে। এইরকম ফিল করেছিল তার সামনে। সাদিকুল আমিন লকব উপাধি পেয়েছিল নবুয়তের আগে, কিন্তু নবুয়তের পরে ওই নবুয়ত মানে চেয়ার শুধু তুমি ভাবে আমরা এটা নিয়ে হিংসা বিদ্বেষ নিয়ে মারামারি টানাটা। যাই হোক, এই হাদিস তিনি নবুয়তের পরে বলেছেন, আমল কিন্তু নবুয়তের আগেই তিনি শুরু করে দিয়েছিলেন। এটা ছিল তার কৌশল, অন্যায়কে প্রতিরোধ করে পরিবর্তন করে দেওয়ার জন্য। এটাই ছিল তার কৌশল। কৌশল হবে সংগঠন, কৌশল হবে দাওয়াতি কাজ, কৌশল হবে সমাজকে, জনগণকে, ভালো ভালো মানুষকে ঐক্যবদ্ধ করা। সুতরাং আসুন সেই শিক্ষা আমরা গ্রহণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই শিক্ষাটা অন্ততপক্ষে গ্রহণ করি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দিন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন।